আমরা দীর্ঘদিন এই বাড়িয়ালি হাজারো চেষ্টা করলেও বিগত যে দিনটা আমাদের গেছে এই দিনে এইরকম অনুষ্ঠান করা কখনো সম্ভব জোরে বলেন হয়েছে? হয় নাই। এই সুন্দর মুক্ত বাতাসে নতুন স্বাধীনতার এই দেশে আমাদের এরকম সুন্দর বসার পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন কে? জোরে বলেন কে? এবং এই পরিবেশ সৃষ্টি করার পিছনে যাদের বিশেষভাবে অবদান রয়েছে, এই জুলাইয়ের বিপ্লবে যে গণ অভ্যুত্থানে যারা জীবনের তাজা রক্তকে ইসলামের জন্য তথা এই বাংলার জন্য একটি ইনসাফ ভিত্তিক ন্যায় নীতির ভিত্তিতে বাংলাদেশ গড়ার এই অঙ্গীকার নিয়ে যারা ঢাকার রাজপথে নেমেছিল, আমরা দেখেছিলাম 5 তারিখে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য তাওহীদি জনতা নারায়ে তাকবীর স্লোগান দিতে দিতে যখন বঙ্গভবনের দিকে অগ্রসর হচ্ছিল, আমি মনে করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বদরের প্রান্তরে এই পবিত্র মাহে রমজানে যে ফেরেশতাদের দিয়ে আল্লাহ পাক সাহায্য করেছিলেন, ঢাকার রাজপথে ওই 5 তারিখে আল্লাহ সেই সাহায্য দিয়ে সেই ফেরেশতাদের দিয়ে বাংলাদেশের জনগণের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করেছিলেন। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতিরা আমার, যাদের রক্তের বিনিময়ে আমরা একটি সুন্দর নতুন বাংলাদেশ পেলাম এবং একটি সুন্দর পরিবেশ পেলাম, এবং যারা বিগত আমাদের আজকের এই স্বাধীনতার দিনে, আজকে 26শে মার্চ স্বাধীনতা দিবস, কি বলেন ঠিক কিনা? সুতরাং এই স্বাধীনতা দিবসে যারা শহীদ হয়েছে তাদেরকে, এই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদেরকে আন্তরিকভাবে আমরা শুকরিয়া আদায় করছি এবং তাদেরকে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কিন্তু এই স্বাধীনতা আমরা পেয়েছিলাম 1971 সালে বটে, কিন্তু সেটা ছিল শুধুমাত্র কাগজে কলমে। বাংলাদেশের কোনো মানুষের কোনো অধিকার ছিল না, বাংলাদেশের কোনো মানুষের তাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। কোনো রকম কোনো রাজনৈতিক অধিকার, মানুষের কোনো স্বাধীনতার কথা বলার অধিকার, এই সমস্ত অধিকার স্বাধীনতার নামে, স্বাধীনতার নাম দিয়ে একজন ব্যক্তির হাতে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকার জিম্মি হয়েছিল। কি বলেন ঠিক কিনা? আমরা দেখেছি ঢাকার রাজপথে 5 তারিখে ওয়াকুরুজ্জামান জানিয়ে দিলেন, আমরা ধারণা করেছিলাম যে শেখ হাসিনা হয়তোবা তার মৃত্যু না হওয়া পর্যন্ত বাংলার মসনদ ছাড়বেন না, তিনি 41 সাল নাগাদ তিনি ক্ষমতায় থাকবেন বলে যে আবার ভীষণ দিয়েছিলেন, এই ভীষণ তিনি বাস্তবায়ন করবেনই, বরং তিনি আমৃত্যু বাংলার মসনদে ক্ষমতায় থাকবেন, এটা বাংলার প্রত্যেকটা মানুষ জেনেছিল। কিন্তু আমরা 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানে আমরা জানতে পেলাম যে অসংখ্য আমাদের যে সমস্ত শহীদেরা এই বাংলার মাটিতে, বাংলার মাটিতে যারা তাদের শহীদের রক্ত ঝরিয়েছে, জীবনের রক্ত ঝরিয়েছে, অসংখ্য মা তারা তাদের সন্তানকে হারিয়েছে, অসংখ্য মায়ের আত্মনাদ এবং অসংখ্য গুমের স্ত্রীদের টুকরে কাটা, অসংখ্য শহীদের চোখের অশ্রু রাজপথ ভিজে আমার আল্লাহ রাব্বুল আলামিন জালিমের এই দুয়াকে কবুল করেছিলেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতিরা আমার, তারই ফলশ্রুতিতে দেখলাম 5 তারিখে 41 সাল নয়, ওয়াকুরুজ্জামান জানিয়ে দিলেন ম্যাডাম 41 সাল নয়, বরং আপনার জন্য সময় হচ্ছে মাত্র 40 মিনিট। কয় মিনিট? এত ক্ষমতা কোথায় গেল? অমাকার মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। যত চক্রান্ত করো না কেন, বিরোধী দলের যতই গলা চেপে ধরো না কেন, অধিকার বঞ্চিত করো না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ধরে না, কিন্তু আল্লাহ যাকে ধরে আল্লাহ তাকে ছাড় দেয় না, দেয় না, দেয় না। কি বলেন ঠিক কিনা? এই জন্য আসে একটি পরিবেশ পেয়েছে এবং যে মামার ভাতা যেখানকার মাল ঠিক সেখানে তিনি ফিরে চলে গেছেন। কি বলেন ঠিক কিনা? যেখানকার মাল সেখানে ফেরত গেছে, ওখান থেকে তিনি ষড়যন্ত্র করছেন আবার বাংলাদেশে ঢুকে বাংলাদেশকে নতুন করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে। এই বাড়িয়ালি গ্রাম থেকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, হে বাড়িয়ালিবাসী, ইসলাম এবং ঈমানকে বুকে ধারণ করে আল্লাহর কাছে দোয়া করি, প্রয়োজন যদি হয় আমার জীবনের রক্ত দিয়েও যদি হয়, তাহলে আমরা একটিবারের মতো বাংলাদেশের ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠন হোক, এটা আমরা চাই। আপনারা কি চান?
কে চান দোকানে হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আবার হাত নামান যদি তাই চাই, আমরা যদি চাই এবং ইনসাফের ভিত্তিতে একটি বাংলাদেশ গঠিত হোক, এটা যদি আমরা চেয়ে থাকি তাহলে চাইলে হবে না, এটাকে অর্জন করার দায়িত্ব এই বাড়িয়ালীবাসী সহ আমাদের সকলের, কি বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা কি অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন? আপনারা কি পারবেন? সুতরাং আসি, আজকের এই পবিত্র মাহে রমজান মাস, একদিকে যেমন সিয়াম, একদিকে যেমন কিয়াম, আর একদিকে লাইলাতুল কদর, ঠিক পবিত্র মাহে রমজানের 17 তারিখ আমাদেরকে শিক্ষা দেয় বদর, কি বলেন ঠিক কিনা? ঠিক এই গজওয়াতুল বদর, এই বদর শিক্ষা দেয় নবীজি 313 জন মধ্যে মুজাহিদ সাহাবীদেরকে নিয়ে ওই বদর প্রান্তরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য করে চেয়েছিলেন। আল্লাহ পাক সাহায্য দিয়েছিল, কলেমার পতাকা পথ পথ করে উড়েছিল। সুতরাং 313 জন যে মধ্যে মুজাহিদ সাহাবী ছিল, যারাই রোজা ছিল তারাই বদরের সাহাবী, কি বলেন ঠিক কিনা? তারাই ছিল বদরের যোদ্ধা, যারাই বদরের যোদ্ধা তারাই ছিল রোজাদার। তাহলে একদিকে রোজা আর একদিকে বদরের যুদ্ধ। প্রয়োজনে আল্লাহর পতাকা এই জমিনে উড্ডীন করার জন্য নবীজি বললেন রোজা ভেঙে ফেলতে। এই জন্য আমরা বলি, যে সমস্ত মুসলমানরা বলবে রোজা আছি অথচ ইসলামী আন্দোলনে করার সময় নাই, আমি বলবো নবীজির সময় যারা এরকম বলেছিল তারা ছিল রোজাদার বাট, তারা ছিল মুনাফিক রোজাদার, কি বলেন ঠিক কিনা? এই জন্য যে রোজা আমাকে বদরের প্রান্তরের দিকে অগ্রসর করে না, যে রোজা আমাকে বদরের এই চেতনায় উদ্বুদ্ধ করে না, সেই রোজা প্রকৃত পক্ষে রোজা হতে পারে? জোরে বলেন পারে? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ সবাই স্বপ্ন দেখছে, জামাত ইসলামীর নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হবে। আপনারা কি স্বপ্ন দেখেন? বলেন, আপনারা কি স্বপ্ন দেখেন? যদি দেখে থাকেন তাহলে মাঠে ময়দানে আমাদের ঘুমিয়ে থাকলে চলবে না, আমাদেরকে কাজ করতে হবে বদরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে। বাকি জীবনটা আমাদেরকে অতিবাহিত করবার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।